দগ্ধ শরীর নিয়েই দাদাবাড়ি যাচ্ছে ছোট্ট শিশু আয়মান। কে জানতো এটি হবে তার শেষ যাত্রা। 10 বছর বয়সী শিশুটি যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় শরীরের 45% দগ্ধ হয়ে যায়। শুক্রবার সকাল 9:30টার কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করে এই ছোট্ট শিশুটি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গতরাত থেকে হঠাৎ তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। নিহত আয়মানের স্বজনেরা সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন। প্রশ্ন তুলেছেন, 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মান মরল কিভাবে। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে। বললেন সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরাও এমন পরামর্শ দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। বলেন, অনেকের অবস্থায় উন্নতির দিকে। আগামীকাল থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।